শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতে। আপনি বলছেন প্রাক্তন, কিন্তু মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত পদত্যাগ করেনি। না, পদত্যাগ না করলেও তিনি প্রাক্তন হয়ে গেছেন। কালকে আশা করি আপনাদের কাছে এসে পৌঁছেছে রাজ্যপাল কি চিঠি পাঠিয়েছে। মন্ত্রিসভাকে ভেঙে দেওয়া হয়েছে, মন্ত্রিসভার প্রধান হয় মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভা ভেঙে যখন রাজ্যপাল দিয়েছে, মেয়াদ শেষ হয়ে গেছে, তখন প্রাক্তন অলরেডি হয়ে গেছে। পদত্যাগ করলেও প্রাক্তন, না করলেও প্রাক্তন, আইন তাই বলছে। আমি আইনের লোক, আমি আইনের বাইরে কথা বলবো না। রাজ্যপাল আইন মেনে কাজ করেছেন, সুতরাং তিনি প্রাক্তন হয়ে গেছেন। তিনি পদত্যাগ করলে সেটা ভদ্রতা হতো, কিন্তু তিনি তো ভদ্রতার ধারপাশ দিয়ে যান না। তিনি এখনো বাঁচিয়ে রাখতে চাইছেন। এখন আপনারা দেখবেন ওই অখিলেশ যাদব উত্তরপ্রদেশ থেকে এসে কালীঘাটের লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাকে উত্তরপ্রদেশের লোকই বোঝে না, সে এসে পশ্চিমবঙ্গে বড় বড় কথা বলছে। এই অখিলেশ যাদবই মানে এরাই ইন্ডিজোটের পিন্ডি চটকে ছিল। কেউ জয় মহারাষ্ট্র বলছে, কেউ জয় উত্তরপ্রদেশ বলছে, কেউ জয় বাংলা বলছে। সুতরাং ওই ইন্ডিজোটকে কি করবে, বিজেপিকে তাড়াবে, ওইসব 28 সালের শেষ বা 29 সালের গল্প। ওইসব গল্পে পশ্চিমবঙ্গে কিছু করা সম্ভব নয়। তিনি এখন প্রাক্তন হয়ে গেছেন, তাকে মুখ্যমন্ত্রীও আমি আর বলবো না, মুখ্যমন্ত্রী তিনি ছিলেন। 4 তারিখ ভবানীপুর হারের সাথে সাথে বিধায়ক পোস্টটাও তিনি হারিয়েছেন। সুতরাং এখন তিনি একজন আমার আপনার মতন সাধারণ মানুষ, বলা যেতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী। সব পোস্ট থেকেও তিনি রিজাইন দিয়েছেন। তিনি নিজেকে অনেক বড় বলে দাবি করতে পারেন, কিন্তু তিনি কিছু নন। আইনের চোখে তিনি এখন একজন সাধারণ মানুষ। আমরা মুখ্যমন্ত্রী হেরে গেলেন, তারা দলও হেরে গেলেন, তবু তিনি বলছেন আমি হারিনি। না, দেখুন, সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে এই তৃণমূল এমন একটা দল, এরা কখনো নিজেদের মানে হচ্ছে যে পরাজয় এটা স্বীকার করবে না। তারা মনে করে, এখনো সেই হ্যালুসিনেশনের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে তিনি পরাজিত হননি, তাকে হারানো হয়েছে। কোন প্রান্ত দিয়ে তাকে হারানো হয়েছে? মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, কাউন্টিং হয়েছে, কাউন্টিংয়ে তিনি হেরেছেন। কাউন্টিং নিয়ে অভিযোগ, তাকে ইলেকশন মামলা করুন। আপনি এই সমস্ত কথাবার্তা বলছেন কেন? সিপিএম যে এখনো একটু একটু টিকে আছে না, সেখানে আমি বলবো জ্যোতি বসুর মতো বর্ষিয়ার নেতা একসময় সিপিএম এর ছিল, এবং বুদ্ধবাবুর মতন একজন সৎ লোক, যার মানে পাঞ্জাবিতে কখনো কাদা লাগেনি, সেরকম একজন ব্যক্তি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু এত কালিমালিপ্ত মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের কোথাও নেই। পশ্চিমবঙ্গই দেখলো 15 বছরের অপশাসন। প্রথম 3-4 বছর ভালো ছিল 2011-র পর থেকে, তারপর শুধুই অপশাসন, শোষণ, মানুষের বিরুদ্ধে অত্যাচার, মানুষের টাকা পয়সাগুলোকে নিয়ে ছাড়খাড় করেছে, যোগ্য লোককে চাকরি দেয়নি, এবং সমস্ত জায়গায় পয়সা খেয়েছে। সুতরাং তাদের যেটা হওয়ার সেটাই হয়েছে, মানুষ তার প্রতিফলন দেখিয়েছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্যের মান সম্মান এবং আর্থিক দিক থেকে ব্যাপকভাবে ক্ষতি করে দিয়ে গেল এই 15 বছর? হ্যাঁ, একদম পুরোপুরি ক্ষতি করে দিয়ে গেল। বাংলাকে অনেক পিছিয়ে দিয়ে গেল। বাংলার যে আগে উন্নতি ছিল একটু, সিপিএম আমলে যাও বা একটু ভালো হয়েছিল, তিনি তো এসেই ছিলেন একটা শিল্প বন্ধ করে, সিঙ্গুরের মতন একটা শিল্প বন্ধ করে তিনি এসেছিলেন না। তিনি এই সিঙ্গুরের সেই জমিতে কৃষকরা ফসল ফলাতে পারলো না। তিনি সেখানকার এখনো পর্যন্ত হাইকোর্টে মামলা চলছে, আপনারা জানেন, সেখানকার ক্ষতিপূরণ পর্যন্ত আদায় করে নিয়ে তিনি সেখানকার কৃষক পরিবারের গুলোকেও এখনো পর্যন্ত তিনি দিতে পারেননি। সুতরাং রাজ্য সরকার কি করেছে? আলটিমেটলি কিছুই কাজ করেনি। যে রাজ্য সরকার ছিল, পশ্চিমবঙ্গকে তিলে তিলে পিছিয়ে দিয়েছে। একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, একটার পর একটা মানে কি বলবো আপনাকে, মানে দপ্তরে ঘুঘুর বাসা, একটার পর একটা জায়গায় হচ্ছে যে টাকার খেলা। সেখানে সাধারণ মানুষের কোনো এন্ট্রি ছিল না। আর হ্যাঁ, সাধের ভাইপোর ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবারের নদীতে ডুবে গেছে 4 তারিখের পরেই। এটা বিজেপি করতে সক্ষম হয়েছে, এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। হ্যাঁ, এই ধান্দাটাই ছিল, এখন আর সেইটা করতে পারবে না। ডায়মন্ড হারবারের নদীতে ডায়মন্ড হারবারের মডেল বিসর্জন হয়েছে 4 তারিখের পর, এবং আমি এইটুকুই বলবো যে ওই গল্প আর চলবে না। যেখানে ওই টেপ নিয়ে বেশি গন্ডগোল করেছিল ফলতা, পুরো বিধানসভার ভোটই বাতিল করেছে। এবং খুব আনন্দের সঙ্গে আমি আপনাদের এইটা বলতে পারি, ওই ফলতা বিধানসভায় যদি প্রচার করতে যায় তৃণমূলের ওই যুবরাজ না কবিরাজ, কি যেন নাম ছিল, যুবরাজ বলতো, আমার তো মনে হয় ধান্দাবাজ, যাই হোক,
সে প্রচারও আর করতে পারবে না, কারণ অন্যান্য এমপিরা যা সিকিউরিটি পায় উনিও এবার থেকে তাই পাবে। আপনারা দেখেছেন শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে মানুষ সেলফি তুলছে, যেখানে একটা কার্যত থানা ছিল, সামনে দিয়ে একটা গাড়িকে যাওয়া আসা করতে দিত না, একটা লোক দাঁড়াতে পারতো না, সেখানে কার্যত মানুষ সেলফি তুলছে এবং সেখানে গিয়ে ঘরের মধ্যে মানুষ ঢুকে যাচ্ছে। সুতরাং একটা পাপ বিদায় হয়েছে আমি মনে করি রাজ্য থেকে। আর হচ্ছে যে ডায়মন্ড হারবার মডেলও আর চলবে না, সেখানকার বড় ডন এখন হয়ে গেছে বাচ্চা ইঁদুর জাহাঙ্গীর, সে ভেতরে ঢুকে গেছে। আরও যারা যারা বড় ডনগিরি করছে, কালকে মন্ত্রিসভা শপথ গ্রহণের পর তারাও হয় ভেতরে থাকবে, নয় রাজ্য ছাড়া হবে। এবং বিজেপি এখন আমার মনে হয় এই রাজ্যকে অনেক উন্নতি করবে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কেন্দ্রের যে প্রকল্পগুলো সেগুলো এখানেও চালু হবে, ডবল ইঞ্জিন সরকার, মানুষের অনেক উপকার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার অপব্যবহার করেছেন বলে আপনি আইনজীবী হিসেবে মনে করেন? 100% মনে করি। অপব্যবহার শুধু নয়, ক্ষমতার দম্ভ দেখিয়ে, ভয় দেখিয়ে জোর করে ক্ষমতা আগলে রাখার চেষ্টা করতো। জাহাঙ্গীর কি করতো? জাহাঙ্গীর একটা 3.5 টাকার নেতা। জাহাঙ্গীর কি করতো? তার নামে 70টা এফআইআর আছে, তার নামে 70টা এফআইআর আছে, তার মধ্যে 50টার উপরে সে বেলে নেই। খুন এবং হচ্ছে যে লোকের জমি হড়পে নেওয়া। আমার একজন ক্লায়েন্টের আমি মামলা করেছিলাম হাইকোর্টে, আপনাদের আমি জানাই 2024 সালে সেই মামলায় এখানে আপনার কাছে এসে তারা সেই ব্যক্তিটি বাইট দিয়েছিল। সেই বাইট দেখে জাহাঙ্গীরের লোক তার বাড়িতে গিয়ে তাকে মারে তার মায়ের সামনে, যে মিডিয়ায় বড় বড় কথা বলেছিস বলে। আমরা তখন পুলিশে কমপ্লেন করেও কিছু করতে পারিনি। আমি আশা করব সেই বাইটটা আপনারা আমার এই বাইটের পাশাপাশি চালাবেন। 2024 বা 23 সালের ঘটনা এটা। একজন সামান্য ছোট সে ব্যবসায়ী, সেখান থেকে তাকে তুলে দেয়, তার ব্যবসাটা বন্ধ করে দেয়। বাজারে সে একটা ছোট্ট দোকান করত, শুধুমাত্র মামলা করার জন্য। এবং তার ওয়াইফকে এসে বলা হয় যে তোর স্বামী মরে গেছে, এই ভাষা জাহাঙ্গীরের লোকের, তোর স্বামী মরে গেছে, তোর এই যে জমি নিয়ে মামলা করেছিস, এই জমি আমাদের লোককেই আমাদের ঠিক করা দামে বিক্রি করতে হবে। মানে 10 টাকার জমি 1 টাকায় বিক্রি করতে হবে এবং আমাদেরই ঠিক করা দামে বিক্রি করতে হবে। এইটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। এবং এই হাইকোর্ট তার নামে এফআইআর করতে বলেছিল জাহাঙ্গীরের সেই সাকরেতদের নামে, সেই এফআইআর পুলিশ করেনি। সেই ফাইল আমি খুলবো, সেই মক্কেল আসবে, সেই ফাইল আমি খুলবো। প্রত্যেকটা যত গন্ডগোল হয়েছে, যত রাহাজানি হয়েছে, যত চিটিংবাজি হয়েছে, আমার হাতে যে কটা মামলা রয়েছে জাহাঙ্গীর এবং সাউথ 24 পরগনার ওপরে, আমি সেই প্রত্যেকটা ফাইল খুলবো। উপপ্রধান আপনার হচ্ছে কাকদ্বীপ অঞ্চলে, এই মুহূর্তে জায়গাটার নাম মনে পড়ছে না, মানুষের জমি হড়পে নিয়েছে, মানুষের দোকান বন্ধ করিয়ে দিয়েছে এবং মানুষের মানে হচ্ছে যে বসবাসের স্থান পর্যন্ত জোর করে দখল করে রেখেছে। আমি মানে বলে দিচ্ছি, ঢোলাহাট অঞ্চলের সেই উপপ্রধানকে আমি এখান থেকে বার্তা দিয়ে দিলাম, সমঝে যাও, আতিয়ারদের জমি ছেড়ে দাও, না হলে কিন্তু তোমাকেও জেলের খানিটা নিয়ে ছাড়বো। তোমার দিদি আর নেই। আমি আপনার মাধ্যমে সেই উপপ্রধানকে বার্তা দিলাম, তোমার দিদি আর নেই, সমঝে যাও। আমি পরিষ্কার বলে দিচ্ছি, ঢোলাহাট, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, ফলতা, উস্তি, ক্যানিং, অনেক বড় বড় খেলা তোমরা খেলেছো। খেলা খেলতে এখন পরবর্তী 5 বছর বিরত থাকো, না হলে তোমাদের স্থান হবে জেলে। উপপ্রধানকে আমি জেলে ঢোকাবই, আমি আপনাকে এটা বলে দিলাম। এবং পুলিশ যদি এরপরে তাকে অ্যারেস্ট না করে, সেই পুলিশ অফিসারকেও আমি সাসপেন্ড করাবো। সেই পুলিশ অফিসারও যেন মনে রাখে যে কাকদ্বীপের ওইখানে যে এসপি এবং ঢোলাহাট থানার ওসি, তারা যেন মনে রাখে যে এখন আর তৃণমূল জমানা নেই। সরকার পরিবর্তন হলো, কি বলবেন? অবশ্যই মানুষ তাদের রায়ে দান করেছে, বাংলার মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, পরিবহন থেকে, ফায়ার ডিপার্টমেন্ট, সব জায়গায় দুর্নীতি, চিটিংবাজি। আপনারা দেখেছেন কিভাবে টিচাররা এখানে রাজপথে মার খেয়েছে। আপনারা দেখেছেন স্বাস্থ্য দপ্তরে কিরকম কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আরজি করের মতো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এসআইআর এর কোনো প্রভাবই ভোটের ওপরে পড়েনি, যেটা বারবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনে করানোর চেষ্টা করেছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোট দিয়েছে। কোনো জায়গায় পশ্চিমবঙ্গের 89% নিচে ভোট পড়েনি। প্রত্যেকটা বিধানসভায় 89 থেকে 90, 92, এমনকি উত্তরবঙ্গের এক একটা জায়গায় 96% ভোট পড়েছে।
সকাল 6টা থেকে রাত্রি 11:30 অবধি এক একটা বুথে ভোট নিতে হয়েছে, এমনও বুথ গেছে। এরকম ভোট পশ্চিমবঙ্গ দেখেনি, এবং মানুষের রায়ে আজকে বিজেপি এসেছে। বিজেপি ভালো করুক, বিজেপির মন্ত্রিসভা অলরেডি গঠন হয়েছে, কালকে শপথ